হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো আজকে আমরা মিক্সারের ক্লাস নাম্বার করব 6। অ্যাকচুয়ালি এটা অন্য নতুন কোনো টাইপ নয়, এটা আমরা পুরনো যে টাইপগুলো অঙ্ক করেছি তারই একটু কঠিন ভার্সান। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলতে চাই, তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও তাহলে টেলিগ্রামে জয়েন হতে পারো পিডিএফের জন্য, এবং আমাদের এটা অ্যাপ আছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো তুমি ওই অ্যাপের জয়েন করলে ওখানে অনেক ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, পেড ক্লাস তুমি ওখানে জয়েন করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করি। এবং আরেকটা জিনিস বলতে চাই, তুমি এই ইউটিউবের যে ক্লাসগুলো আমাদের হয়েছে, আমাদের কিন্তু অলরেডি প্রায় 10-12টা চ্যাপ্টার কমপ্লিট করেছি ইন ডিটেলস। তুমি যদি সেই ক্লাসগুলো ইউটিউবে প্লে লিস্ট খুঁজে না পাও, তো তুমি এই অ্যাপে গিয়ে এখানে ফ্রি কোর্সে ক্লিক করবে। ফ্রি কোর্সে ক্লিক করলে তুমি এখানটা থেকে এই যে দেখতে পাবে, এইটা ফ্রি কোর্সে ভিউ কোর্স করবে, তারপরে লাইভ এবং রেকর্ডেড দুটো অপশান আছে। রেকর্ডেডে ক্লিক করলে পরপর চ্যাপ্টার ধরে তোমার সমস্ত যে চ্যাপ্টারগুলো আমি করিয়েছি প্রত্যেকটা ওখানে পরপর করে সাজানো আছে, চাইলে তুমি ওখানে গিয়ে ক্লাসটা করতে পারো। ঠিক আছে, চলো আজকের আমরা শুরু করি। আজকের আমরা যে টপিকটা শুরু করব সেটার বেসিকটা কিন্তু আমরা আগে শিখেছি, সেটারই একটু অ্যাডভান্স ফর্ম জাস্ট তোমাকে রিক্যাপ করিয়ে দিতে চাই, এবং তার সঙ্গে কিছু ছোট ছোট পয়েন্ট আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, দেখো এই ধরনের কনসেপ্ট আমরা আগে কিন্তু করেছি। কি ছিল আমাদের পাশে, ধরো এখানে ছিল 20 লিটারের একটা মিক্সার। 20 লিটারের মিক্সারে ধরো কত অনুপাতে ছিল, ধরো ছিল 3:2। ওকে, আর একটা ছিল মিক্সার যেটা ছিল কত, যেটা ছিল 18 লিটার। তো সেখানে কত অনুপাতে ছিল, ধরো 5:1 ছিল। ওকে, এখানে দুটো মিক্সার আছে, এখানে কার কার অনুপাত আছে, এখানে ধরো ধরো আছে ওয়াটার এবং সুগারের রেশিও। এখানেও কত আছে, ওয়াটার এবং সুগারের রেশিও। দেখো এই দুজনকে আমরা কি করলাম, মিশিয়ে দিলাম। এই দুটো মিক্সারকে আমি কি করলাম, মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে নতুন যে মিক্সারটা পাওয়া যাবে, ওই মিক্সারের ওয়াটার এবং সুগারের অনুপাত কত আছে এটা আমাদের জানতে হবে। এবং এই কনসেপ্ট কিন্তু আমি আগে করেছি। এটাকে আমরা দুভাবে করতে পারি। কীরকম, কি কনসেপ্ট শিখেছিলাম? একরকম প্রথমে আমি বলতে পারি যে আমার এখানটাতে এই 20 লিটারের যে মিক্সার আছে, 20 লিটারের মধ্যে কত করে ওয়াটার আর কত করে আমার সুগার আছে দেখব। এখানে ওয়াটার আর সুগার কত করে আছে, দেখো 20-র মধ্যে ওয়াটার কত হবে, 20-র মধ্যে ওয়াটার হবে 3 ইউনিট। 3 বাই কত হবে, দেখো 5, কাটলে 5 4 20, তার মানে 4 3 কত হবে, 12 হবে ওয়াটার। ওকে, আর 4 2 কত হবে, দেখো 8 হবে সুগার। তাহলে এটা গেল ওয়াটার এবং এটা গেল সুগার 20 লিটারের মধ্যে। এবারে তুমি দেখো আমার কাছে 18 লিটারের মধ্যে কত হবে, 18 লিটারের মধ্যে 5 আছে ওয়াটার। তাহলে 5 যদি ওয়াটার থাকে, টোটাল কত, 6। তুমি কাটাকাটি করলে 6 3 18, তার মানে কত বলো, 15 লিটার আমার এখানে কি আছে, ওয়াটার আছে। তো 18-র মধ্যে 15 যদি ওয়াটার থাকে, তো সেখান থেকে আমি বলতে পারি 3 লিটার আমার কি আছে, সুগার আছে। এবারে দুটো মিক্সারকে যদি আমি একই জায়গাতে মিক্স করে দিই, তাহলে আমার ওয়াটারের সঙ্গে কে যোগ হবে, ওয়াটার যোগ হবে। তাহলে 12 আর 15 যোগ করলে কত হবে, 27 হবে। অনুপাত আমার 8 আর 3 যোগ করলে কত হবে, দেখো 11 হবে। আমার নতুন মিক্সারে ওয়াটার এবং সুগারের অনুপাত কত স্যার, 27। অনুপাত কত ছিল বলো, 11 ছিল। ঠিক আছে, ওকে। এবারে আমরা এই একটাই এক্সাম্পল নিয়ে তোমাকে ইন ডিটেলসে প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে দেবো। তারপরে যতগুলো অঙ্ক আছে আমরা একটা একটা করে করব। তার মধ্যে একটা দুটো নতুন টাইপেরও আছে, সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, এবার তুমি খেয়াল করো আমি এখানে কি পেয়েছিলাম। আমরা এখানে পেয়েছিলাম একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমরা এখানে পেয়েছিলাম যে আমার 20 লিটারের মধ্যে এটা ছিল এবং 18 লিটারের মধ্যে এটা আছে। আমার কাছে দুটো মিক্সার, একটা 20 লিটার এবং একটা 18 লিটার, দুজনকে কি করেছে, মিক্স করেছি। ঠিক আছে, এবারে আমি যদি বলি, আমরা আর একটা কনসেপ্ট শিখেছিলাম, ভালো করে দেখো। এখানে কত লিটার ছিল, এখানে ছিল 20 লিটার ছিল, এবং এখানে ছিল কত, 18 লিটার। আমি এই দুজনকে মিক্স করেছি। এখানে অনুপাত কত ছিল, এটা ছিল 3:2 ছিল, আর এটা ছিল কত, 5:1 ছিল। ওকে, আমরা যখন এই দুজনকে মিক্স করেছি, এখানে 20 লিটার ছিল, এখানে 18 লিটার ছিল, আমরা কি করছি, এই 20 এবং 18-র অনুপাতে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, 2 10 20 হবে, 2 9 18।
তার মানে এই দুজনকে আমি কি করছি বলো 10:9 কি করছি, মিক্সড করছি। এই কনসেপ্টও কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি, কি করে এত অনুপাতে মেশালে এত হয়, আমরা এত অনুপাত পেয়েছি, এই অনুপাত পেতে গেলে কত অনুপাতে মেশাতে হয়, এই কনসেপ্টগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে করে এসেছি। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কি করতাম, এইটাকে স্যার আমরা কি করতাম, আমরা এইভাবে করতাম না, আমরা করতাম হচ্ছে 3:2, আমরা কোয়ান্টিটি কত আছে চেক করতাম 5, এটা কত আছে বলো 5:1, কোয়ান্টিটি কত আছে দেখো 6। আমরা প্রথমে কোয়ান্টিটিটাকে কি করতাম, সমান করতাম, একে 6 দিয়ে গুণ করতাম আর একে 5 দিয়ে গুণ করতাম। আমি এবারে প্রথমটা থেকে কত পরিমাণ নিয়েছি, প্রথমটা থেকে নিয়েছি 10 ইউনিট, আর পরেরটা থেকে নিয়েছি কত ইউনিট, 9 ইউনিট। এবারে তুমি করো কি, এটাকে সিম্পলিফাই করো, আমি জানি এটা কাটাকাটি হয় এখানটাতে, 5-এ কাটলে দেখো 5-2 10, 3-এ কাটলে 3-2 6, 3-3 9। তার মানে অ্যাকচুয়ালি এখানে গুণটা কত হবে, 4 দিয়ে একে গুণ হবে, 4-3 কত হবে 12 হবে, অনুপাত দেখো 4-2 কত হবে 8 হবে, 3 দিয়ে গুণ করলে 5-3 15 হবে, আর দেখো 3-1 কত হবে 3 হবে, যোগ করলে কত হবে দেখো সেই 27 অনুপাত হচ্ছে কত 11। বলো এটা আমরা আগে যে প্রসেসে করেছিলাম সেখানেও হয়েছিল 27:11। ঠিক আছে, এই কনসেপ্ট কিন্তু আমরা আগে শিখেছি। কনসেপ্টটা কি ছিল স্যার, কনসেপ্ট ছিল আমাদেরকে যদি এত অনুপাতে মেশানো হয় তাহলে নতুন মিক্সারে কত অনুপাত তৈরি হবে। ঠিক আছে, তাহলে এবারে খেয়াল করো, আমাদের এত অনুপাতে মিশিয়েছি আর কোন জায়গাতে এত অনুপাতে আমার কোয়ান্টিটি ছিল, বোঝার চেষ্টা করো কি বললাম, আমি বলছি কোন জায়গাতে 10:9 কি হয়েছে ছিল কোয়ান্টিটি, যার মধ্যে এটাতে কত অনুপাতে ছিল, এটা ছিল 3:5, সরি 3:2, এবং এটা কত অনুপাতে ছিল, এটা ছিল হচ্ছে আমাদের 5:1। এদেরকে কি করলাম, আমি এক জায়গাতে কি করলাম, মিক্সড করলাম। এখানে আমি কি করেছি, মিক্সড। আমার কাছে দুটো কি আছে, কন্টেনার আছে, যাদের আয়তনের অনুপাত 10:9। প্রথম কন্টেনারে ওয়াটার এবং সুগারের অনুপাত হচ্ছে কত, ওয়াটার এবং সুগারের অনুপাত 3:2। দ্বিতীয় কন্টেনারে 9 যেখানে আছে সেখানে ওয়াটার এবং সুগারের অনুপাত কত আছে দেখো 5:1। এদেরকে আমি একসাথে মিক্সড করেছি, তাহলে তুমি সেখানে কি করতে, তুমি বের করতে 10-এর মধ্যে এটা কত আছে বের করতে, এবং এটা কত আছে বের করতে, 9-এর মধ্যে এটা কত আছে এবং এটা কত আছে, তুমি ওয়াটারের সাথে ওয়াটার অ্যাড করতে, সুগারের সাথে সুগার অ্যাড করতে, দিয়ে যোগ করলে আমরা যেটা দেখতে পেলাম কত ছিল 27 অনুপাত কত হয়েছে বলো 11। এই অনুপাত পেয়েছিলাম 27:11, এটা পেয়েছিলাম। এবার দেখো আমি কোনো জায়গাতে কত পরিমাণ আছে আমি জানি না, আমি কি বললাম দুটো এইভাবে কন্টেনার ছিল, সেখানে তাদের অনুপাত কত ছিল বলো, এটাতে ছিল 3:2, এখানে কন্টেনার ছিল সেটাতে কত ছিল 5:1। এই দুটোকে কত অনুপাতে নিয়ে মিশিয়েছি দেখো 10:9 মিশিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমাদের মিক্সার কত তৈরি হবে দেখো, সেটাও আমাদের হবে কত 27 অনুপাত হচ্ছে কত 11। তাহলে এই যে দুটো কথা, এটা আমাদের কাছে কি কোনো পার্থক্য তৈরি করলো, এত অনুপাতে আছে, তার মধ্যে হচ্ছে কি আছে, প্রথম পাত্রে এত এত অনুপাত আছে, দ্বিতীয় পাত্রে এত এত অনুপাত আছে, তাদেরকে কি করেছি মিশিয়েছি। আমি তারপরে বললাম কি দুটো পাত্র আছে, সেখানে এত অনুপাতে ওয়াটার এবং সুগার আছে, এবং এটাতেও এত অনুপাতে ওয়াটার এবং সুগার আছে, তাদেরকে মিশিয়েছি ওই সেম অনুপাতে। উত্তর কি হবে, উত্তর একই হবে, উত্তরে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে স্যার, আমরা চেক করে দেখে নিলাম। ওকে, এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে কি, এরপরে নেক্সট পয়েন্ট ভালো করে খেয়াল করো। আচ্ছা আমাদের যদি 3টে হয় কি করব, সেমই হবে। 3টে যদি হয় ভালো করে খেয়াল করো, এখানে ধরো কত আছে বলো 2:3 অনুপাত ধরো 1, এরকম আমাদের কি আছে বলো, ভলিউমের রেশিও আছে। 3টে কন্টেনার আছে, তাদের ভলিউমের রেশিও হচ্ছে 2:3:1। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে 20 লিটার, এটা হচ্ছে 30 লিটার, এবং এটা হচ্ছে দেখো 10 লিটার। ওকে, আমি বললাম এখানে ওয়াটার এবং হচ্ছে সুগারের অনুপাত কত, আমি চেক করলাম স্যার এখানে ওয়াটার সুগারের অনুপাত হচ্ছে কত আছে 9:1। এখানে কত আছে, এখানে ওয়াটার এবং সুগারের অনুপাত হচ্ছে কত 3 অনুপাত কত আছে বলো 1, সরি 3 অনুপাত আমি বললাম 2। আর এখানে হচ্ছে আমাদের ওয়াটার এবং সুগার কত আছে,
ওয়াটার এবং সুগার আমি দেখতে পেলাম এখানে যে 7 অনুপাত দেখো কত 3, এটা আছে। আমি কি করব, এদেরকে কি করব একসঙ্গে মিশিয়ে দেব। প্রসেস ওই একই রকম, দুটোই প্রসেস। তুমি দেখো প্রথম কথা হচ্ছে যদি এখানে অনুপাত না দেওয়া থেকে এরকম থাকে, আমি ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে পারি। বলো 30-এর মধ্যে ওয়াটার কত আছে? স্যার 30-এর মধ্যে ওয়াটার আছে 9 ইউনিট। কতর মধ্যে? 10-এর মধ্যে 9। সিম্পলিফাই করলে দেখো কত হবে, 27 হচ্ছে ওয়াটার। 30 নয়, এটা 20 ছিল না, 20 ছিল। সিম্পলিফাই করলে কত, 9 2 কত হচ্ছে স্যার 18। 18 যদি ওয়াটার থাকে 20-এর মধ্যে, 2 কত হবে? 2 হবে সুগার হবে। দ্বিতীয়, 30-এর মধ্যে ওয়াটার কত ইউনিট আছে? 3 ইউনিট। কতর মধ্যে? 5-এর মধ্যে। 5 6 30 হবে, 6 3 কত হবে? বলো 18 হবে। এখানে বলো 30-এর মধ্যে যদি 18 ওয়াটার হয়, তাহলে 12 কত হবে? 12 হচ্ছে সুগার হবে। বলো হ্যাঁ কি না? এর পরবর্তীকালে 10-এর মধ্যে 7 অনুপাত 3 মানে হচ্ছে কত? 10-এর মধ্যে 7 হচ্ছে ওয়াটার আছে আর 3 হচ্ছে সুগার আছে। তাহলে তুমি এটাকে সিম্পলিফাই কি করে করবে? ওয়াটারের সঙ্গে ওয়াটার সব যোগ করে দেবে। কত হবে? 18 18 36, 36 আর 7 কত হবে? বলো 43 ইউনিট হচ্ছে ওয়াটার। সুগার কত আছে? সুগার হচ্ছে দেখো 2 ইউনিট, 12 ইউনিট এবং 3 ইউনিট। তাহলে 12 আর 2 14, 14 3 কত হবে? বলো 17। তাহলে আমার ফাইনাল যে মিক্সার তৈরি হলো সেখানে ওয়াটার এবং সুগারের অনুপাত কত হলো? 43:17। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আলাদা আলাদা করে বের করলাম। কিন্তু তুমি একটা জিনিস দেখো, আমরা যদি এটাকে কি করি, ওদের অনুপাতে আমি কি করব, এই অনুপাতে মেশাবো। কত অনুপাতে? এই যে 20 30 এবং 10 আছে, এদের অনুপাত নিয়ে নিলে কত হবে? আমি এদেরকে মেশাবো 2:3:1। তাহলে আমরা প্রসেস কি করব? প্রসেসটা করব, দেখো প্রথমটার অনুপাত কত ছিল? 9:1। আমি দেখতে পাচ্ছি 9:1, টোটাল কোয়ান্টিটি কত? 10। পরেরটা কত আছে? 3:2, 3:2, টোটাল কোয়ান্টিটি কত আছে? 5। আর ওটা কত আছে? 7:3, 7:3, টোটাল কোয়ান্টিটি কত আছে স্যার? 10। তাহলে একমাত্র কোয়ান্টিটি সেম করতে গেলে আমি শুধুমাত্র এখানে একটা 2 গুণ করে দিলে তিনটের কোয়ান্টিটি কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এটা গেল। এরপরে কি হয়েছে আমাদের যেটা বের করতে হবে, প্রথমটা থেকে 2 ইউনিট আমি 2 দিয়ে গুণ করলাম, তারপরেরটা থেকে 3 ইউনিট 3 দিয়ে গুণ করলাম এবং তারপরেরটা থেকে 1 ইউনিট 1 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে গুণ অ্যাকচুয়ালি 2 কার সাথে হবে? এই দুজনের সঙ্গে গুণ হবে। 9 2 কত হবে? 18, অনুপাত কত হচ্ছে দেখো 2। 3 2 কত হচ্ছে? 6, 6 3 কত হবে? 18, দেখো 6 2 কত হবে? 12। ঠিক আছে, আর 1 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 7, অনুপাত কত হচ্ছে? দেখো 3। এবার এই তিনটে রেসপেক্টিভ সাইডকে কি করো? যোগ করো। এদিকটা ওয়াটার এদিকটা সুগার, যোগ করলে কত হবে? 18 18 36, 36 আর 7 কত হবে? বলো 43। এখানে কত হবে? 12 আর 2 কত হবে? 14, 14 আর 3 কত হবে? 17। তাহলে 43 অনুপাত 17 দেখো আমি এখানেও এই ভ্যালুটা পেয়েছিলাম। বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, এবারে দেখো, এবারে মোট কথা হচ্ছে এবারে এই অঙ্কের আর একটা ভাগ আছে, আর একটা পার্ট। কিরকম পার্ট? প্রথম কথা হচ্ছে আমি তোমাকে বলে দিলাম, ধরো আমি এখানে বললাম কোনো দুটো জায়গা আছে, এখানে হচ্ছে 6 ইউনিট আছে। ভালো করে খেয়াল করো, প্রথমটা আছে আছে কত? 6 ইউনিট, বা আমি এটাকে বলছি 60 লিটার বলছি। আর এটা হচ্ছে কত লিটার আছে? এটা হচ্ছে 50 লিটার আছে। আমি বলছি কি, এখানে এদের অনুপাত কত ছিল? এটার অনুপাত ছিল আমি বললাম 3, এখানে আমি বললাম কত? 3:1। এবং এখানে কত আমি বলছি? এটা বলছি 3:2, এটা ছিল। এবারে আমাকে বলা হলো প্রথম ভাগ থেকে, প্রথম ভাগের হচ্ছে হাফ ভাগ নেব, আর প্রথম ভাগ থেকে আমি নেব হচ্ছে 1/3 ভাগ, এইখান থেকে নেব আমি কত ভাগ? বলো হাফ ভাগ। নিয়ে হচ্ছে এদেরকে কি করব? মিক্সড করব। অঙ্কটা বোঝা গেল? একটা জায়গাতে 60 লিটার ছিল আর একটা জায়গাতে ছিল হচ্ছে 50 লিটার। ওকে, তাহলে 60 লিটার এবং 50 লিটারের মধ্যে থেকে আমি 60 লিটার থেকে নেব 1/3 আর 50 লিটার থেকে নেব হচ্ছে হাফ। নিয়ে তাদেরকে কি করব? আমি মিক্সড করব। মিক্সারের হচ্ছে অনুপাত কত হবে বের করতে হবে। তাহলে তুমি একটা কথা বলো তো, আমি যদি এখানে 60 লিটারের 1/3 নেই, 60 লিটারের 1/3 মানে কত ভাগ গো? বলো 20 লিটার হবে। এখানে 50 লিটারের হাফ ভাগ, 50 লিটারের হাফ ভাগ মানে কত? বলো 25 লিটার হবে। তাহলে তুমি একটা কথা বলো, 60 লিটারে যদি অনুপাত 3:1 হয়,
60 লিটারে যদি আমার 3 অনুপাত আমি 1 পাই, 20 লিটারে কত পাবো? 3 অনুপাতে 1ই পাবো, কারণ আমরা একটা কনসেপ্ট শিখেছি কি, কোনো পাত্র থেকে যদি আমি মিক্সার তুলে নিই তাহলে যতটা তুলছি তার মধ্যে যে অনুপাত হয়, যেটা পড়ে আছে তার মধ্যেও ঠিক সেমই অনুপাত থাকে, কারণ টেস্টের চেঞ্জ হয় না, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি 20 লিটারের মধ্যে এবারে অনুপাত কত আছে বলো? 20 লিটারের মধ্যে অনুপাত আছে দেখো 3:1। 25 লিটারের মধ্যে অনুপাত আছে কত? দেখো 3:2 আছে। তাহলে তুমি এবারে এখান থেকে উত্তর যদি বের করো, 20 লিটারের মধ্যে কত হবে? 4 ইউনিট মানে হচ্ছে 20, 1 ইউনিট মানে হচ্ছে কত? 5, 4 দিয়ে কাটলে 5, আর এটা কত হবে বলো? 15 হবে। অতএব আমি বলি ওয়াটার এবং সুগার কত হবে? ওয়াটার হচ্ছে 15, সুগার হচ্ছে 5। আমি যদি এখানে দেখি 3 দুয়ে কত ইউনিট? 5 ইউনিট। 5 ইউনিট মানে 25 হলে 1 ইউনিট মানে কত হবে? 5 হবে। 5 ইউনিট মানে 25 হলে 1 ইউনিট মানে 5। তার মানে এখান থেকে আমি পাবো এটা হচ্ছে কত? 5 3 15, আর এটা কত হবে? 5 2 10। তাহলে এবারে ওয়াটারের সাথে ওয়াটার যদি তুমি যোগ করো কত হবে? 15 সাথে 15 যোগ করলে কত হবে? 30। আর সুগারের সাথে যদি সুগার যোগ করো 5-এর সাথে 10 যোগ করলে কত হবে? 15 হবে। সিম্পলিফাই করলে কত হবে? দেখো 2:1 হবে। ওকে স্যার, বোঝা গেল? এবারে এই জিনিসটাকে তোমাকে যদি এরকম কোয়ান্টিটি না দিয়ে অনুপাতে দিল এবং সেখান থেকে বলছে ভাগ করব, মানেটা কি? তুমি একটা জিনিস দেখো, এখানে যদি আমি অনুপাত নিয়ে নিই এটা কত হবে? 6:5 হবে। তার মানে আমার কাছে একটা দুটো কন্টেনার ছিল যাদের আয়তনের অনুপাত হচ্ছে দেখো 6:5 দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে কি তাদের আয়তনের অনুপাত। এবারে প্রথমটাতে আমি বলছি কত অনুপাতে আছে? প্রথমটাতে আমি বলছি যে স্যার 3:1 এই অনুপাতে আছে। দ্বিতীয়টাতে কত অনুপাতে আছে? দ্বিতীয়টাতে আছে দেখো 3:2 আছে। এবারে আমি বলছি যে স্যার প্রথমটা থেকে আমি বললাম স্যার প্রথমটা থেকে হচ্ছে 1/3 পরিমাণ নেব, আর এইটা থেকে নেব হচ্ছে দেখো হাফ। তাহলে এইটার 1/3 মানে কত? 2, এবং এটার হাফ মানে কত? 5 দেখো 2। তার মানে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি কত? দেখো 4:5। ঠিক কি না? আমরা 6-এর মধ্যে 1/3 মানে 2 পেলাম, 5-এর হাফ মানে হচ্ছে 5/2 পেলাম। সিম্পলিফাই করলে দেখো 4:5 পেলাম। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, আমার কাছে দুটো অনুপাত আছে, একটা হচ্ছে 3:1 আর একটা হচ্ছে দেখো 3:2। এদেরকে কত অনুপাতে মেশাতে হবে? 4:5-এ মেশাতে হবে, হ্যাঁ কি না? প্রথমটা থেকে 4 ইউনিট, পরেরটা থেকে 5 ইউনিট, তার মানে 4:5-এ। তাহলে সেই প্রসেস কি আছে? প্রথমে কোয়ান্টিটি দেখবো 4 ইউনিট, প্রথমে কোয়ান্টিটি দেখবো 5 ইউনিট। 4:5-এ আমি মেশাবো, তাহলে 4 দিয়ে গুণ করব। সরি, প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে? কোয়ান্টিটি সেম করতে হবে। কোয়ান্টিটি সেম নেই দেখতে পাচ্ছি, এটাতে 4 ইউনিট, এটাতে 5 ইউনিট। কোয়ান্টিটি সেম করতে গেলে একে 5 দিয়ে গুণ, একে 4 দিয়ে গুণ। ঠিক আছে, এবারে আমাদের কি হবে? কত অনুপাতে মেশাবো? 4:5। অতএব একে 4 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব। দেখো সিম্পলিফাই করলে কি হবে? এখানকার 5 এখানকার 5, এখানকার 4 এখানকার 4 কেটে যাবে। তার মানে অ্যাকচুয়ালি গুণ হবে কত দিয়ে? 1 দিয়ে গুণ হবে। সব কেটে গেছে, মানে 1 দিয়ে গুণ করা যা, অনুপাত সেম থাকবে 3:1, আর এটা দেখো 3:2। যোগ করলে তুমি কি পাবে? যোগ করলে পাবে দেখো 6:3। সিম্পলিফাই করলে দেখো কত হবে? 2:1। দেখো সেই 2:1 তোমার উত্তর বেরিয়েছিল এখানটাতে। ওকে, যেভাবেই দিক না কিনা আমার প্রসেস হচ্ছে সবসময় একই। এত কোয়ান্টিটি ছিল, তার মধ্যে এত পরিমাণ আমি কি করেছি? নিয়েছি। দ্বিতীয়টাতে এত কোয়ান্টিটি ছিল, তার মধ্যে এত নিয়ে নিয়েছি। এবারে যে আমার অনুপাত দুটো আছে তাদেরকে ওই অনুপাতে মেশাতে হবে, কনসেপ্ট হচ্ছে এটাই। ঠিক আছে স্যার, চলো এবারে হচ্ছে 3টে যদি আমার অনুপাত থাকে, 3টে অনুপাত ধরো কোনো জায়গাতে এরকম দেওয়া আছে 5:2 অনুপাত হচ্ছে দেখো 3। আমি বললাম প্রথমটা থেকে হচ্ছে 50%। ভালো করে খেয়াল করো, প্রথমটা থেকে 50%, পরেরটার থেকে হচ্ছে 40%, এবং এটা থেকে আমি বলছি যে 33.13% নিয়ে আমি নতুন একটা কি করব? মিক্সার তৈরি করব। এখানে অনুপাত কার কার আছে? এখানে 3টে কি আছে? 3টে এইভাবে আমার কাছে কি ছিল? 3টে আমার কাছে ছিল হচ্ছে কন্টেনার। ঠিক আছে, এরকম 3টে কন্টেনার ছিল। প্রথমটাতে 5 ইউনিট, দ্বিতীয়টাতে 2 ইউনিট, পরেরটাতে 3 ইউনিট। তো এখানে অনুপাত কত ছিল? এখানে অনুপাত ছিল হচ্ছে স্যার 2:1, আর এটাই ছিল স্যার হচ্ছে 5:1, আর এটাই ছিল হচ্ছে ধরো আমি বলছি যে 7:5, এইভাবে ছিল। এবারে তাদের থেকে যে এটা হচ্ছে কোয়ান্টিটি ছিল, এটা কোয়ান্টিটি ছিল, এটা কোয়ান্টিটি ছিল,
তিনটে আলাদা আলাদা পাত্রের আমি কি করেছি, ভলিউম বা কোয়ান্টিটির অনুপাত নেওয়া আছে। কত ভলিউমে আছে বলা নেই। এবারে বলেছি আমি প্রথমটা থেকে 50% নেব। তাহলে প্রথম কথা হচ্ছে স্যার প্রথমটার 50% মানে কত, 50% মানে হচ্ছে বাই 2 অনুপাত। 2-এর 40%, 40% মানে স্যার কত হবে, 2/5 হবে। তাহলে 2/5 মানে হচ্ছে 2 ইন্টু দেখো 2/5, ঠিক কিনা? ওকে, এরপরে দেখো 3-এর 33.1-3%, 33.1-3% মানে কি স্যার, 33.1-3% মানে হচ্ছে 1/3। পার্সেন্টেজকে যদি আমি রেশিওতে কনভার্ট করে দিই, ভগ্নাংশে কনভার্ট করি, তার মানে আমি কি পাচ্ছি এখানে, অ্যাকচুয়ালি পাচ্ছি দেখো 5/2 অনুপাত দেখো 4/5 অনুপাত দেখো কত হচ্ছে 1। তাহলে এটাকে সিম্পলিফাই করতে হবে, 5 দিয়ে গুণ করলে কত হবে, 25 হবে। এটা সিম্পলিফাই করলে কত হবে, 8 হবে। আর এটা করলে কত হবে, 10 দিয়ে, প্রত্যেককে 10 দিয়ে গুণ করেছি। অতএব আমার যে এই যে তিনটে হচ্ছে অনুপাত আছে, তিনটে আলাদা আলাদা কন্টেনারে, তাদেরকে কত অনুপাতে মেশাতে হবে, 25:8:10 এই অনুপাতে মেশাতে হবে। তো চলো ট্রাই করি। এখানে দেখো আমার প্রথমে কোয়ান্টিটি কত আছে, দেখো 2:1, টোটাল কোয়ান্টিটি কত হলো 3। এরপরে কত আছে, 5:1, টোটাল কোয়ান্টিটি কত আছে দেখো 6। তারপরে কত আছে, 7:5, টোটাল কোয়ান্টিটি কত আছে দেখো 12। প্রত্যেকে কি সমান আছে, না স্যার সমান নেই, সমান করতে হবে। 12 প্রত্যেকে দেখতে পাচ্ছি 12 আছে। একে 4 দিলে সমান হয়ে যাবে, একে 2 দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে, একে তো 1 দিয়ে গুণ করে রেখে দিলাম। এরপরে আমার এদেরকে কি অনুপাতে মেশাতে হবে, আমাদেরকে মেশাতে হবে হচ্ছে প্রথমটা থেকে 25, পরেরটা থেকে কত আছে 8, আর তারপরেরটা থেকে কত আছে দেখো 10। এটা কোনো সিম্পলিফাই হচ্ছে, একটা সিম্পলিফাই হচ্ছে দেখো 2 এ কাটলে, 2 4, 2 4 8 এবং 2 5 10। তাহলে এবারে আর কাটাকাটি হচ্ছে না আর, তার মানে অ্যাকচুয়ালি 50 দিয়ে গুণ হবে, 50 2 100 অনুপাত হচ্ছে কত 50। এখানে কত আছে, 4 আর 2 8, 8 5 কত হবে 40, আর এটা কত হবে 8। এটা 5 দিয়ে গুণ হবে, 7 5 35, আর 5 5 দেখো 25। তাহলে এবার রেসপেক্টিভ সাইডকে যোগ করে দাও, কত হবে, এটা 5 হবে, 4 3 7 হবে, এটা 1 হবে। এটা যোগ করলে 5 হবে, 8 2 10 5 কত হবে 15। ঠিক আছে না, ভুল করলাম? ভুল হয়ে গেছে মনে হচ্ছে। 8টা তো ভাই এখানটাতে হবে, 8 5 13 3 হাতে 1, 5 2 7 1 8। তো 175:83 হচ্ছে কি আমার নতুন যে মিক্সারটা তৈরি হয়েছে তার পরিমাণ। ঠিক আছে স্যার, চলো এবারে আমরা অঙ্ক করা শুরু করি। দেখো প্রথম অঙ্ক যেটা আছে, ভালো করে পড়ো অঙ্কটা। কি দেওয়া আছে, বলা আছে তিনটি পাত্রে তাদের আয়তন 3:4:7 রয়েছে। এগুলি দুধ এবং জলের মিশ্রণে পূর্ণ, মিশ্রণে যথাক্রমে 4:1, 3:1 এবং 5:2 অনুপাতে দুধ এবং জল রয়েছে। এই তিনটি পাত্রের মিশ্রণ চতুর্থ পাত্রে ঢেলে দেওয়া হয়, চতুর্থ পাত্রে দুধ এবং জলের অনুপাত কত হবে। দেখো সেই একই কোশ্চেন। তাহলে প্রথমে এদের অনুপাতটা কত ছিল আমি দেখি, এদের অনুপাত ছিল হচ্ছে স্যার 4:1। ভালো করে দেখো 4:1। তারপরে কত আছে দেখো 3:1, 3 অনুপাত হচ্ছে 1, এবং তারপরে কত আছে দেখো 5:2। তাই তো, কোয়ান্টিটি দেখে নিই, এটা কত হচ্ছে, টোটাল কোয়ান্টিটি হচ্ছে 5, এটা টোটাল কোয়ান্টিটি 4, এটা টোটাল কোয়ান্টিটি হচ্ছে 7। দেখো তিনটে কোয়ান্টিটি সেম নেই, প্রথম কথা হচ্ছে এটা। তো আমাকে এটা কি করতে হবে, প্রথমে কাজ যেটা হচ্ছে সেম করতে হবে। সেম করতে গেলে দেখো এখানে 5 যাচ্ছে, এখানে প্রত্যেকটা হচ্ছে কো প্রাইম, ওই জন্য 7 4 একে আমরা 28 দিয়ে গুণ করব, এটাকে বন্ধ করে 5 7 35 দিয়ে গুণ করব একে, আর একে গুণ করব 5 4 20 দিয়ে। এবার দেখো আমাদের কোয়ান্টিটি প্রত্যেকেরই সেম হয়ে গেছে, 140 করে প্রত্যেকের কোয়ান্টিটি সেম। এবারে আমার দরকার হচ্ছে কি, প্রথম কত অনুপাতে মেশাতে হবে, 3:4 এবং হচ্ছে 5 মেশাতে হবে। এবার আমি চেক করব কোনোভাবে সিম্পলিফাই করা যায় বা কাটাকাটি হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি ডেফিনেটলি যাচ্ছে স্যার। কোথায় যাচ্ছে কাটাকাটি, এই যে 5 4 কাটছি, 4 4 5 20, আর দেখো 4 7 28। তার মানে অ্যাকচুয়ালি গুণ হবে কত দিয়ে, 7 3 21 দিয়ে গুণ হবে, এখানে গুণ হবে কত দিয়ে, 35 দিয়ে গুণ হবে, আর এখানে 5 5 25 দিয়ে দেখো গুণ হবে। তাহলে 21 দিয়ে গুণ করলে কত হবে, 84 অনুপাত হচ্ছে কত 21। 35 দিয়ে গুণ করলে কত হবে, 105 অনুপাত হচ্ছে কত 35। আর এখানে হচ্ছে 25 দিয়ে গুণ করলে 25 5 125 অনুপাত 25 2 কত হবে দেখো 50। এবার
রেসপেক্টিভ সাইড যোগ করো, 5 5 10, 4 14, 4 হাতে 1, 8 2 10, 11 1, এটা কত হচ্ছে 314। এটা কত হবে 5 1 6, আর এটা কত হবে 106। এবার দেখো তুমি কিসে কাটবে, 2 দিয়ে কেটে দাও। দেখো 2 15, 157, 2 5 10, এটা 157:53 হচ্ছে আমাদের দেখো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেশনটা একবার জাস্ট দেখে নাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, এটা জল আছে, 3টি পাত্রে যার আয়তন 2:3:4 অনুপাতে স্পিরিট এবং জলের মিশ্রণে পূর্ণ। প্রথম পাত্রে স্পিরিট এবং জলের অনুপাত 4:1, দ্বিতীয় পাত্রে 11:4 এবং তৃতীয় পাত্রে 7:3। তিনটি মিশ্রণই একটি বড় পাত্রে মেশানো হয়, ফলস্বরূপ মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত কত হবে? তাহলে প্রথমটাতে কত আছে স্যার? প্রথমটাতে আছে 4:1 আছে। তারপরেরটাতে কত আছে? 11:4, 11 হচ্ছে 4। তারপরেরটাতে কত আছে? 7, তারপরেরটাতে আছে 7:3। যোগ করলে 4 আর 1 হচ্ছে দেখো 5, এটা কত হচ্ছে স্যার 15, এবং এটা কত হচ্ছে 10, 7 আর 3 হচ্ছে দেখো 10। তো কোয়ান্টিটি সেম করতে হবে, আমার প্রথম কাজ হচ্ছে এটা। তো প্রত্যেকে দেখতে পাচ্ছি 30 হয়ে গেলে কোয়ান্টিটি সেম, তার মানে একে 6 দিয়ে গুণ করা, একে 2 দিয়ে গুণ করা, একে 3 দিয়ে গুণ করা, এই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তারপরে দেখতে হবে কত অনুপাতে মেশানো হয়েছে। অনুপাতে মেশানো হয়েছে, প্রথমটা দেখো 2, তারপরেরটা হচ্ছে 3, আর তারপরেরটা হচ্ছে 4, এই অনুপাতে মেশানো হয়েছে 2 3 আর 4, এই যে। তাহলে এবার দেখো তুমি এটাকে সিম্পলিফাই করো, দেখো 3 কাটবে, 3 কেটে দাও, এখানে একটা 3 আর এখানে 3 2 দেখো 6, 2 কাটবে, এটা 2 এটা 2, এটা দেখো 2 2 4। তার মানে অ্যাকচুয়ালি এখানে পড়ে আছে 2, এখানে পড়ে আছে কিছু নেই মানে 1, এবং এখানে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 8, অনুপাত দেখো কত 2, 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে 11, অনুপাত 4, 2 দিয়ে গুণ করলে 7 2 14, 3 2 6, রেসপেক্টিভ সাইড যোগ করো, 6 4 10 2 12, অনুপাত এটা হচ্ছে কত 14 আর 11 25, 25 আর 8 কত হবে দেখো 33, 3 কাটলে 3 11, আর 3 4, 11:4 হচ্ছে আমাদের দেখো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো যেটা তোমাকে আমি বললাম একটু আগে, যে এত এত করে বের করে নেওয়া হবে, তারপরে হচ্ছে মেশানো হবে, সেটা হচ্ছে এই অঙ্ক। 3 vessels whose capacities are 3:2:1 are completely filled with milk mixed with water. The ratio of milk and water in the mixture of vessels are 5:2, 4:1 এবং 4:1 respectively. Taking 1/3 of the first, half of the second and 1/7 of the third mixtures, a new mixture kept in new vessels is prepared. The percentage of water in the new mixture is. ঠিক আছে, তাহলে কিভাবে হবে? তাহলে আমার ছিল হচ্ছে প্রথমে কত 3:2:1। ওকে, আমি প্রথমটা থেকে নিয়েছি কত? প্রথমটা থেকে নিয়েছি হচ্ছে 1/3, তাই তো? প্রথমটা থেকে হচ্ছে 1/3, তারপরেরটা থেকে দেখো 1/2, এবং তারপরেরটা থেকে দেখো 1/7। তাহলে 1/3 যদি হয় এটা কত হবে 1, এটা কত হবে 1, এবং এটা কত হবে দেখো 1/7। তাহলে 7 দিয়ে সিম্পলিফাই করলে কত হবে 7:7 দেখো 1। তাহলে এটা এই অনুপাতে হচ্ছে আমাদের কি হবে, নতুন যে মিক্সারটা হবে মেশাতে হবে। তাহলে এদের প্রথমে কত আছে, এখানে হচ্ছে মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত 5:2। এটা কত আছে বলো? এটা হচ্ছে আছে প্রথমটা 5:2 আছে, কত আছে দেখো 5:2। তাহলে টোটাল কত কোয়ান্টিটি 7, 4:1। দেখো 4:1 মানে টোটাল কোয়ান্টিটি হচ্ছে 5, আর 4 পরেরটাও আছে দেখো 4:1, তাহলে টোটাল কোয়ান্টিটি হচ্ছে 5। প্রথম কথা হচ্ছে কোয়ান্টিটি প্রত্যেকের সমান নেই, অতএব একে একটা 5 দিয়ে গুণ করতে হবে, একে একটা 7 দিয়ে গুণ করলে হবে, একে একটা 7 দিয়ে গুণ করলে হবে। ঠিক আছে, এরপরে যেটা দরকার সেটা কি, সেটা হচ্ছে কত অনুপাতে মেশাতে হবে। প্রথমটা 7, তারপরেরটাও 7, আর তারপরেরটা দেখো 1। এবার এটাকে তুমি কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলে কি দাঁড়াবে দেখো 7, এখানে একটা 7, এখানে একটা 7, তাহলে পড়ে আছে শুধুমাত্র এখানে 5 আর 7, এখানে 1। 5 দিয়ে গুণ করলে দেখো 5 5 25, 5 2 দেখো 10। 7 দিয়ে গুণ করলে 7 4 28, 7 1 7, একে 1 দিয়ে গুণ করলে কত হবে 4:1। যোগ করে দাও, 8 4 12 5 17, 7 হাতে 1, এটা কত হবে 57। ওকে ওকে, এটা কত হচ্ছে দেখো যোগ করো, 7 7 1 8, এটা কত হচ্ছে দেখো 18।
57 অনুপাত 18, 3 6 18, দেখো 19 3 17। ওকে, 19 3 57। অতএব আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি কত অনুপাতে কে কে আছে? মিল্ক অ্যান্ড ওয়াটার। মিল্ক এবং ওয়াটারের অনুপাত আমরা পেলাম কত? 19 অনুপাত দেখো পাচ্ছি 6। এখানেই কিন্তু আমাদের কোশ্চেনের উত্তর কমপ্লিট স্যার হয়নি। আমাদের কি জানতে চাওয়া হয়েছে? বলেছে নতুন মিশ্রণে জলের পরিমাণ শতকরা কত। স্যার জলের পরিমাণ কত ইউনিট? 6 ইউনিট। কতর মধ্যে? 19 আর 6 কত হবে? 19 আর 6 হচ্ছে 25 হবে। পার্সেন্টেজ মানে কি হবে? পার্সেন্টেজ মানে ইন্টু 100 হবে। তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি? 25 4 100। অতএব 6 4 কত হবে? 24 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো নেক্সট একটা কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন এটা। দেখো বলেছে দেয়ার আর 3 বটলস অফ মিক্সচার অফ সিরাপ অ্যান্ড ওয়াটার অফ রেশিও 2:3, 3:4 এবং 7:5. 10 liter of the first and 20 liter of the second bottle are taken. How much quantity from third bottle is to be taken? So then final mixture from 3 bottles will be in the ratio 1:1. ওকে, তার মানে ফাইনালি মিক্সার যা থাকবে তোমার হচ্ছে স্পিরিট যতটা থাকবে ওয়াটারও ততটা থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথমটা হচ্ছে আমাদের অনুপাত কত ছিল? প্রথমটা ছিল হচ্ছে দেখো 2:3 ছিল, তাই না? 2:3। তারপরেরটা কত ছিল স্যার? তারপরেরটা ছিল দেখো 3:4। আর তারপরেরটা কত ছিল? 7:5। ওকে, 7:5। তাহলে একটা জিনিস দেখো, প্রথমটাতে কত লিটার ছিল? প্রথমটাতে ছিল হচ্ছে 10 লিটার। তারপরেরটাতে কত লিটার ছিল? তারপরেরটাতে ছিল হচ্ছে 21 লিটার। আর তারপরেরটাতে কত লিটার ছিল আমি জানি না। আমি সুবিধার জন্য বলছি কি 7 আর 5, আমি বলছি 12x পরিমাণ হচ্ছে ছিল তারপরেরটাতে। ওকে, তাহলে প্রত্যেকটা থেকে এবারে তুমি বের করে নাও যে ওয়াটার এবং হচ্ছে কে ওয়াটার এবং হচ্ছে সিরাপ, সিরাপ অ্যান্ড ওয়াটার। ওকে, ফাইনাল মিক্সার ফ্রম 3 bottles taken to, আচ্ছা there are 3 bottles of mixture of syrup and water। তার প্রত্যেকটা জায়গাতে তুমি সিরাপ এবং ওয়াটার কতটা হবে দেখে নাও। তাহলে এটা কত হবে? দেখো 5 ইউনিট মানে যদি 10 হয়, 1 ইউনিট মানে 2 হবে। 5 ইউনিট কোথা থেকে পেলাম? এই যে 3 আর 2। তাহলে 1 ইউনিট মানে 2 হলে 2 ইউনিট মানে কত হবে? 4 হবে। আর 3 ইউনিট মানে কত হবে? 6 হবে। পরেরটা টোটাল হচ্ছে কত? 7। 7 মানে যদি 21 হয় তো 1 মানে কত হবে? 3। তার মানে টোটাল কত হলো? 3 3 9, 3 4 কত হচ্ছে? দেখো 12। দেখো তুমি হিসাব করে 6 আর 4 10 লিটার হলো, 9 আর 12 হচ্ছে কত? 21 লিটার হলো। তুমি যদি এদের অনুপাত বের করো 3:4ই বেরোবে। আর এটা তো খুব সহজ, একটা আমরা দেখতে পাচ্ছি কত হবে বলো? 7x হবে, সরি একটা হচ্ছে কত? 7x, আর একটা হচ্ছে কত হবে? 5x। এবারে আমাকে বলেছে এদেরকে মিশিয়ে দিলে আমার সিরাপ এবং ওয়াটারের অনুপাত কি হবে? 1:1। 1:1 কথার মানে কি স্যার? সমান হয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে আমাদের টোটাল টোটাল সিরাপ এবং ওয়াটার কত? সিরাপ হচ্ছে আমাদের টোটাল, এটা কত হবে? 9 4 13 প্লাস হচ্ছে 7x, এটা হচ্ছে আমাদের সিরাপ। সিরাপ এবং ওয়াটার 1:1 কথার মানে হচ্ছে দুটোই সমান। তার মানে আমি বলতে পারি সমান চিহ্ন দিয়ে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ওয়াটার। তাহলে 12 6 18, আর এটা হচ্ছে কত? 5x। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি? সেটা কি? এটা এদিকে নিয়ে এলে কত হবে? 2x, 7x, আর এদিক থেকে 5x নিয়ে এলে 2x। 2x ইকুয়াল টু পাচ্ছি আমরা কত? 18 থেকে 13 গেলে কত হবে বলো? 5 হবে। আমাদের বলেছে চূড়ান্ত মিশ্রণে কত, তৃতীয় বোতল থেকে কত পরিমাণ গ্রহণ করতে হবে। তৃতীয় পরিমাণের টোটাল কোয়ান্টিটি কত স্যার? 12x। 2x মানে যদি তুমি 15 হয় তো 12x মানে কত হবে? 6 গুণ হবে, তাই না? তাহলে এটাও কত হবে বলো? 6 গুণ হবে। তার মানে 6 5 কত হবে? 30 লিটার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। বলো ক্লিয়ার প্রত্যেকের? ওকে, নেক্সট দেখো। কি বলা আছে? ইন দ্য মিক্সার অফ 3 ভ্যারাইটিস অফ দ্য টি the ratio of their weights is 4:5:8. 5 kg tea of first variety, 10 kg tea of second variety, and some quantity of tea of third variety are added to the mixer. The ratio of the weight of 3 varieties of the tea become 5:7:9 in the final mixer. The quantity of the third variety of the tea was, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো,
আমার প্রথমে কত ছিল, প্রথমে ছিল হচ্ছে দেখো 4:5 অনুপাত কত ছিল বলো 8। এখানে আমার কত অ্যাড হয়েছে বলো, 5 কেজি অ্যাড হয়েছে, এটাতে 5 কেজি অ্যাড হয়েছে, দ্বিতীয় প্রকারে অ্যাড হয়েছে কত কেজি বলো 10 কেজি। তাতে গিয়ে আমার এবং তৃতীয় প্রকারেও কত কিছু একটা কেজি অ্যাড হয়েছে, তবে গিয়ে আমার অনুপাত দাঁড়িয়ে গেছে দেখো কত, 5:7 দেখো 9। ঠিক আছে, ওকে। এবারে দেখো আমি যদি এই অঙ্কটাকে লং প্রসেসে করি, লং প্রসেসই করতে হবে, লং প্রসেস যদি করি কি বলবো, আমি বলছি যে এখানটাতে এইটা কত ছিল, আমি যদি এখানে বলি এটা এই অনুপাতে ছিল, তো আমি বললাম এটা ছিল হচ্ছে 4x, এটা হচ্ছে কত 5x, এবং এটা হচ্ছে কত ছিল বলো 8x, এটা ছিল। এবার আমি বাইরে থেকে কতটা অ্যাড করেছি, y পরিমাণ অ্যাড করেছি। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে এই দুজনকে নিয়ে কারবার করি, প্রথমে কিরকম, আমার কাছে ছিল হচ্ছে 4x, তাতে 5 কি হয়েছে 5 কেজি অ্যাড হয়েছে, তাহলে প্রথমটা ছিল হচ্ছে 4 কেজি, তাতে 5 কেজি অ্যাড হয়েছে, তো এটা হলো। দ্বিতীয়টা ছিল কত বলো 5 কেজি, তাতে অ্যাড হয়েছে দেখো 10 কেজি, তাহলে 5x ছিল তাতে 10 অ্যাড হয়েছে, এটা টোটাল হলো। তো সেই অনুপাতটা কত হয়েছে দেখো 5:7, তো সেটা সমান আমরা বলতে পারি দেখো 5:7। এটা করে লাভ কি হবে, এটা করে লাভ হবে স্যার এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। এক্স এর ভ্যালুটা যদি আমি পেয়ে যাই, তারপরের কন্ডিশন হচ্ছে আমি এইটাকে নিয়ে হিসেব করে দেবো, ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। ওয়াই এর ভ্যালুটা পেলে কি হবে, আমাকে জিজ্ঞেস করেছে দ্য কোয়ান্টিটি অফ দ্য থার্ড ভ্যারাইটি অফ দ্য টি ওয়াচ কত ছিল আগে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি সমাধান করি, ভালো করে খেয়াল করো, 5 করলে 5 5 25 এক্স, প্লাস দেখো 10 5 50, ইকুয়াল টু দেখো 7 4 28 এক্স, আর কত হচ্ছে 7 5 দেখো কত 35। ওকে, তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই কত হবে দেখো 3x, এটাকে যদি এদিকে নিয়ে আসি দেখো কত হবে 15। অতএব এক্স এর ভ্যালু কত দাঁড়ালো, গিয়ে 5 দাঁড়ালো। এক্স এর ভ্যালু দাঁড়ালো হচ্ছে কত আমাদের 5। ওকে, তাহলে এবারে যদি তুমি এইটুকু পোর্শনকে নিয়ে নাও, এইটুকু পোর্শনকে নিলে তুমি কি পাবে, এইটুকু পোর্শনকে নিলে পাবে তুমি হচ্ছে দেখো কত, এক্স এর ভ্যালু যদি 5 হয়, তার মানে এটা হচ্ছে কত 25। ওকে, এতে কত অ্যাড হয়েছে 10 অ্যাড হয়েছে এটা, এবং এখানে এটা কত হয়েছে 8 5 40, 8 5 40 প্লাস হচ্ছে ওয়াই। তাহলে এই দুজনের অনুপাতটা কার সঙ্গে সমান, দেখো 7:9 এর সঙ্গে সমান। তাহলে এবারে যোগ করে দাও, এটা কত হচ্ছে 25 আর 10 কত হবে বলো 35, হাতে কাটলে 7 5 35, অতএব 40 প্লাস ওয়াই ইকুয়াল টু 9 5 45। অতএব ওয়াই এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 45, আর 40 ধরে গেলে বাদ হবে, ওয়াই এর ভ্যালু কত হবে বলো, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 হবে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 5 হয়, আমাকে জিজ্ঞেস করেছে ইন দ্য ফাইনাল মিক্সার দ্য কোয়ান্টিটি অফ দ্য থার্ড ভ্যারাইটি অফ দ্য টি ওয়াচ ইন দ্য ফাইনাল মিক্সার, ফাইনাল মিক্সারে কত হবে, ফাইনাল মিক্সারে হবে দেখো এখানে 8x মানে কত হয়েছিল, 8x মানে হয়েছিল স্যার কত, x এর ভ্যালু যদি 5 হয়, 8x মানে কত 40, ওয়াই এর ভ্যালু কত বেরিয়েছে, ওয়াই এর ভ্যালু 5 বেরিয়েছে, তাহলে 40 এর সঙ্গে 5 কেজি আরো যোগ হয়েছে। অতএব আমার ফাইনাল কোয়ান্টিটিতে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে বলো 45, মানে তৃতীয় প্রকার চায়ের কোয়ান্টিটি কত হচ্ছে বলো 45। ঠিক আছে, নেক্সট দেখো, এটা হচ্ছে তোমার জন্য আমি হোমওয়ার্ক দিলাম। ওকে, কারণ এই হচ্ছে কনসেপ্ট আমরা অলরেডি আগে করেছি। সেখানে কি ছিল, সমান মাপের 3টি বোতল যথাক্রমে 2:3, 3:5 এবং 4:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণ রয়েছে। যদি এই 3টি বোতল একটি বড় বোতলে খালি করলে বড় বোতলে যথাক্রমে দুধ এবং জলের অনুপাত কত হবে। ঠিক আছে, তার মানে এখানে কি ছিল দেখো, প্রথমে ছিল হচ্ছে 2:3 ছিল, তারপরেরটাতে কত ছিল 3:5 ছিল, এবং তারপরেরটাতে কত ছিল বলো 4:5 ছিল। আমার বলেছে কি 3টে সমান কোয়ান্টিটি নিয়ে এক জায়গায় ঢালা হলো, তাহলে 3 আর 2 কত হচ্ছে 5 টোটাল কোয়ান্টিটি, এটা 5 আর 3 কত হচ্ছে 8, আর এটা কত হবে 5 4 দেখো 9। তাহলে সমান কোয়ান্টিটি করতে গেলে আমাকে কি করতে হবে, একে গুণ করতে হবে কত দিয়ে, 8 9 72 দিয়ে। ওকে, একে করতে গেলে এটাকে বন্ধ করে 9 5 কত হবে 45 দিয়ে, আর একে গুণ করতে গেলে 8 5 কত হবে 40 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণটা অ্যাকচুয়ালি কাকে, গুণটা হচ্ছে অ্যাকচুয়ালি একে, এই পুরো অনুপাতকে 45 দিয়ে কি হবে এই দুজনকে গুণ হবে, আর 40 দিয়ে এই দুজনকে গুণ হবে। তাহলে সেক্ষেত্রে গুণ করার পরে রেসপেক্টিভ সাইড যোগ করলে উত্তর কত হবে তুমি বলবে। ঠিক আছে স্যার, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের যে কোশ্চেনটা আছে, দেখো কি বলা আছে,
এ জার কন্টেন্টস এ ব্লেন্ড অফ এ ফ্রুট জুস অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:x। তাহলে এখানে ফ্রুট জুস এবং হচ্ছে ওয়াটার কি আছে বলো 5 অনুপাত হচ্ছে কত এক্স। এখানে বলা হয়েছে হোয়েন 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড, 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড তার সাথে 4 লিটার অফ 4 লিটার্স অফ দ্য ব্লেন্ড, তার মানে এই টোটালটা কত আছে, এই টোটালটা আছে দেখো 4 লিটার অফ দ্য ব্লেন্ডস। দ্য রেশিও অফ দ্য ফ্রুট জুস টু ওয়াটার বিকাম 1:1। তাহলে এটা কত অনুপাত হয়ে গেল, 1:1 অনুপাত হয়ে গেল। 1:1 অনুপাত মানেটা কি গো, দুজনেই হচ্ছে কি হলো সমান হলো। আগে 4 লিটারের মিক্সার ছিল যেখানে অনুপাত কত ছিল, অনুপাত ছিল 5:x। 4 লিটার অনুপাত কত অনুপাতে ছিল, 5:x অনুপাতে। বাইরে থেকে আমি যদি 1 লিটারের জল অ্যাড করে দিই তাহলে তাদের অনুপাতটা হয়ে গেছে কত 1:1। তার মানে বুঝতে হবে কি তাদের কোয়ান্টিটিটা সমান হয়ে গেছে। ঠিক আছে স্যার, তাহলে এবারে তুমি দেখো এক্স এর মান জানতে চেয়েছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, একদম সিম্পল কথাতে যদি আমরা বলি যে শুধু ফ্রুট জুস কত, এই যে 4 লিটারে ফ্রুট জুসটা কত হবে 4 ইন্টু 5 বাই কত হচ্ছে, আমাদের যদি বলতো এরকম 4 লিটারে যদি এরকম 2:1 অনুপাতে ভাগ হয় আমরা কি করতাম, 4 ইন্টু প্রথমটা হতো কত 2 বাই এই দুজনের যোগফল 2 আর 1 3 করতাম। এখানে করতাম পরেরটা কত করতাম 4 ইন্টু 1 বাই কত 2 আর 1 3, 3 মধ্যে 1, তাহলে 4 মধ্যে কত, এই কনসেপ্টে যেতাম। তো এখানকার গল্পটা ঠিক সেম, কিন্তু এখানে ওই একটা এক্স আছে, অসুবিধে কিছু তো নেই। 5 প্লাস কত হবে দেখো এক্স, তাহলে অ্যাকচুয়ালি কত হবে গুণ করলে 5 4 20, আমরা এটা পেলাম হচ্ছে কত 20/5 প্লাস এক্স। ঠিক আছে, ওয়াটার কত ছিল স্যার, ওয়াটার কত ছিল কত লিটারের মধ্যে, ওই 4 লিটারের মধ্যে ওয়াটার কত আছে এক্স, বাই হচ্ছে কত দেখো 5 প্লাস এক্স। এসবের মধ্যে থেকে আমি যে জিনিসটা জানি যে বাইরে থেকে 1 লিটার হচ্ছে ওয়াটার অ্যাড করা হয়েছে, তাতে গিয়ে আমাদের পাওয়া গেছে কি ফলের রস এবং জলের অনুপাত হচ্ছে 1:1। তার মানে ফলের রসের কোয়ান্টিটির সাথে আমার কি হয়েছে জলের পরিমাণ কি হয়েছে সমান হয়ে গেছে। তো আমরা সেটাই এবারে করব। এটা হচ্ছে বর্তমান ওয়াটারের পরিমাণ, এটা হচ্ছে ফলের জুসের পরিমাণ। 1:1 মানে কি করতে পারি সমান করে দিতে পারি। দেখো 20 বাই এটা কত হবে 5 প্লাস এক্স। সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে দেখো 4x। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি এটা কত হবে দেখো 4x প্লাস এটা কত হবে 5 প্লাস এক্স বাই হচ্ছে 5 প্লাস এক্স ইকুয়াল টু এটা কত হচ্ছে দেখো 20 বাই এটা কত হবে 5 প্লাস এক্স। সিম্পলিফাই করে বাদ দিয়ে দাও 5 প্লাস এক্সকে, তাহলে এটা অ্যাকচুয়ালি কত পাচ্ছ 4x প্লাস এক্স মানে হচ্ছে কত 5x। তুমি পাচ্ছ কত 5x, 5x প্লাস তুমি পাচ্ছ হচ্ছে কত দেখো 5x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 20। অতএব 5x ইকুয়াল টু কত হবে 20 থেকে 5 বাদ যাবে কত হবে স্যার 15 হবে। অতএব কাটাকাটি করলে 3 হবে। অতএব এক্স এর ভ্যালুটা হচ্ছে কত, এক্স এর ভ্যালুটা হচ্ছে দেখো 3। ঠিক আছে, ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8। দেখো এটাও খুব ভালো অঙ্ক একটা, কি বলেছে দেখো, ইফ এক্স বিকার্স অফ 100 ml containing 1:4 acid water solution are mixed with y beakers of 200 ml containing 3:17 acid water solution, then the ratio of the acid to water in the resulting mixture become 19:91। তাহলে x অনুপাত y কত। তাহলে একটা জিনিস দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করো যে তোমার কাছে 100 ml এর কোয়ান্টিটির মধ্যে তার অনুপাত কত ছিল বলো 1:4, 1:4। তাহলে টোটাল হচ্ছে কত ইউনিট আছে, টোটাল হচ্ছে 5 ইউনিট। 5 মানে যদি 100 হয় তো 1 মানে কত হবে 20। তার মানে এটা কত অনুপাতে ভাগ হবে দেখো 20 এবং 20 4 কত হচ্ছে 80। এটা হচ্ছে 100 ml এর, ভালো করে খেয়াল করো 100 ml এর একটা যদি আমি বিকার থাকে তাহলে এইভাবে ভাগ হবে 100 ml। আমি বলছি যদি এক্স সংখ্যক বিকার হতো তাহলে তুমি ভাবো, আচ্ছা এখানে যদি 100 ml না হয়ে আমি যদি বলছি 100 ml এর দুটো, তার মানে এটা 200 হতো। তাহলে এটা 200 হতো মানে এটাও 2 গুণ হতো, মানে এটা 40 হয়ে যেত, এটা কত হতো 160 হয়ে যেত, হ্যাঁ কি না। তাহলে এই যে 100 ml এর যদি দুটো হতো তাহলে সেখান থেকে আমি টোটাল পেতাম 40 এবং 160। এবারে তুমি খেয়াল করো আমাকে বলেছে যে এক্স সংখ্যক, তাহলে 100-র মধ্যে যদি এত এত থাকে এক্স এর মধ্যে কত থাকবে, এক্স এর মধ্যে থাকবে 20x আর এটা কত হবে দেখো 80x। ঠিক আছে, এভাবেও তুমি ভাবতে পারো
একটা যদি 100 ml এর হয়, x সংখ্যক মানে হচ্ছে কত হবে 100x। তো 100x এর মধ্যে 20x হচ্ছে কি বলো, কি আছে অ্যাসিড, এবং 80x হচ্ছে কি ওয়াটার। পরেরটা দেখো, একটাতে যদি 200 ml ধরে তাহলে ওয়াই সংখ্যকের মধ্যে কত ধরবে, দেখো 200 হচ্ছে কি আমাদের টোটাল কোয়ান্টিটি। একটাতে যদি 50 ml ধরে তাহলে তোমার কাছে যদি 4টে থাকে এরকম, টোটাল কত ধরবে, 50 × 4 ধরবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো 200-র মধ্যে কত অনুপাতে হবে, দেখো 3 দেখো 17, তার মানে এটা কত হবে, এটা হচ্ছে দেখো 30y হবে, আর এটা কত হবে 20, 30y হবে, আর এটা হবে 170 দেখো y। তাহলে সেখান থেকে আমার যোগ কি হবে, অ্যাসিডের সঙ্গে অ্যাসিড, অ্যাসিডের সাথে অ্যাসিড, আর ওয়াটারের সাথে ওয়াটার। তার মানে যোগ করলে কত হবে, দেখো 50x, সরি ভুল বললাম, 20x প্লাস হচ্ছে দেখো 30y। এটা হচ্ছে শুধুমাত্র কি হলো, এক্স এর শুধুমাত্র কি হলো, এখানে হচ্ছে বিকার, দুটো বিকারেই দুটো জায়গাতেই কি আছে, অ্যাসিড আছে। ওয়াটার কত হবে, দেখো ওয়াটার হবে হচ্ছে 80x প্লাস হচ্ছে 170y। তাদের অনুপাত কত আছে স্যার, অনুপাত আছে দেখো 19/91। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, দেখো প্রত্যেকের থেকে একটা করে শূন্য বাদ যাবে। এবার তুমি এটাকে গুণ করো দেখি, 91 দিয়ে গুণ করলে দেখো 2, 9 2 18x প্লাস 3 দিয়ে গুণ করলে 3 9 27, এটা হচ্ছে 3, এটা হচ্ছে ওয়াই। এবার কত হবে, এটা হচ্ছে 152, তাই তো 152x, 19 8। ওকে, আর এটা কত হবে প্লাস 19 আর 17 তাড়াতাড়ি গুণ করতে পারি কিভাবে, 19 আর 17-র মধ্যে 9 সাথে কত হবে 63, আর 19 আর 7 যোগ করলে কত হবে, 19 আর 7 যোগ করলে হবে 26। এই 6টার সাথে যোগ হবে কত হবে 323। ঠিক আছে, 323, 19 7 133, 13, 19 1 19, আর হচ্ছে কত 13, 19 আর 13, 19 আর 13 হচ্ছে কত হবে 9 10 11 12, ঠিক আছে 323। তাহলে এটা কত হবে 323y। এক্সটাকে এদিকে নিয়ে এলে কত হবে -152x, এটা কত হবে 273, ওয়াইটা ওদিকে চলে গিয়ে মাইনাস হবে -273y। ওকে, তাহলে এটা কত হচ্ছে বাদ দিলে এটা হবে 30x ইকুয়াল টু, এটা কত হচ্ছে 0, আর এটা কত হচ্ছে দেখো 5, 50y। সিম্পলিফাই করো, তাহলে x অনুপাত y কত হবে, আমি পাচ্ছি 3x ইকুয়াল টু হচ্ছে 5y। অতএব হচ্ছে স্যার আমরা এখান থেকে পাবো কি পাবো, x এর ভ্যালুটা হচ্ছে কত 5, আর y এর ভ্যালুটা হচ্ছে 3। অতএব আমরা পাচ্ছি দেখো x অনুপাত y সমান হচ্ছে কত 5:3। কারেক্ট আনসার হচ্ছে দেখো এ। ঠিক আছে, নেক্সট দেখো, খুব সিম্পল কোশ্চেন, এটা কি দেওয়া আছে, অ্যালয় এ কন্টেন্স কপার অ্যান্ড জিঙ্ক ইন দ্য রেশিও 4:3, alloy B contains copper and zinc in the ratio 5:2, A and B are taken in the ratio 5:6 and melted to form a new alloy, the percentage of zinc in the new alloy to close to it। তাহলে কি আছে, এখানে কত অনুপাতে ছিল, এটা ছিল হচ্ছে দেখো 4:3, আর এটা কত আছে দ্বিতীয়টা 5:2। তো এদেরকে দুজনকে কত অনুপাতে মেশাতে হবে, 5:6 মেশাতে হবে। তাহলে এখানে কত অ্যান্সার হবে বলেছে, এবং তাতে বলেছে শুধু এইটা জিজ্ঞেস করে অনুপাত না বলে 10টা কত পার্সেন্ট আছে জিজ্ঞেস করেছে। ঠিক আছে স্যার, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি দেখবো এইভাবে, 4:3 মানে কত হবে 7, আর 5:2 মানেও কত হবে দেখো 7, কোয়ান্টিটি সেম আছে। তাহলে শুধুমাত্র আমাদের কাজটা কি, এই যে কোয়ান্টিটিতে মেশাতে হবে সেই হিসাবটা করা। 5 কত হবে 6, 5 দিয়ে গুণ করলে কত হবে 5 4 20 হবে, আর 5 3 কত হবে দেখো 15 হবে, 6 দিয়ে গুণ করলে 6 5 30 হবে, আর 6 2 কত হবে দেখো 12, এটা কত হচ্ছে 50, আর এটা কত হবে দেখো 27। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করা হয়েছে কি, আমাকে জিজ্ঞেস করা হয়েছে দস্তা কতটা আছে, বা আমার এখানে বলা হয়েছে জিঙ্ক কতটা আছে, কপার এবং জিঙ্ক, জিঙ্কের পরিমাণ স্যার হচ্ছে কত 27, টোটাল কতর মধ্যে হচ্ছে 50 আর 27 মানে হচ্ছে 77, পার্সেন্টেজ মানে হচ্ছে স্যার ইন্টু 100। তাহলে এটা অ্যান্সার হবে দেখো 2700-কে 77 দিয়ে যদি ভাগ করো, 2700-কে তুমি যদি 77 দিয়ে ভাগ করো, প্রথমে 3-এ যাবে, 7 3 21, 7 2 7 21 22 23, এটা কত হবে 390, এটা 5-এ 35 সামথিং অ্যান্সার হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে নিয়ারেস্ট ভ্যালু জিজ্ঞেস করেছে, অ্যান্সার হচ্ছে কত হবে 35। ওকে, চলো আমাদের হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন দেখো,
লাস্ট কোশ্চেন দেখো, সেই একই রকমেরই গল্প আছে কিন্তু একটু আলাদা রকম। কি রকম বলেছে, এ মিল্কম্যান, কোশ্চেনটা আমি বড় করে দিই একটু, দেখো, এ মিল্কম্যান uses 3 containers for selling milk, their capacities being 40 liter, 30 liter, 20 liter respectively. He fills respectively 87.5%, 80%, 90% of the containers with a mix of milk and water in the ratio 3:2, 5:1, 7:2 respectively. What is the ratio of the total quantity of milk to that of the water carried by him? ঠিক আছে স্যার, কোশ্চেনটা কি দিয়েছে ভালো করে দেখো আগে। এখানে ছিল হচ্ছে কত, 40 লিটার, যেখানে কত অনুপাতে ছিল, এটা ছিল হচ্ছে দেখো 3:2। পরেরটা আছে কত, দেখো কত লিটার আছে, 30 লিটারের মিক্সার, যার অনুপাত কত হবে, এখানে দেওয়া আছে 5:1। ওকে, আচ্ছা এখানে কত দেওয়া আছে, এখানে কত আছে বলো, 20 লিটার, এটা কত আছে 20 লিটার, তো সেখানে অনুপাত কত আছে দেখো 7:2। ওকে, তাহলে প্রথমটা 40 লিটার, তারপরেরটা হচ্ছে 30 লিটার, তারপরেরটা 20 লিটার। 40 লিটার যেটাতে আছে তার অনুপাত কত অনুপাতে আছে, 3:2 অনুপাতে আছে। পরেরটা যেটা 30 লিটার আছে সেটা কত অনুপাতে আছে, 5:1। তারপরে যেটা 20 লিটার আছে সেটা কত অনুপাতে আছে, 7:2-তে। এবারে তোমাকে একটা গল্প বলেছে, কি গল্প বলেছে, স্যার প্রথমটা থেকে কত পরিমাণ নেওয়া হয়েছে, 87.5%। ওকে, দ্বিতীয়টা থেকে কত পরিমাণ নেওয়া হয়েছে, দ্বিতীয়টা থেকে নেওয়া হয়েছে 80%। তারপরেরটা থেকে কত পার্সেন্ট নেওয়া হয়েছে, দেখো 90%। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি প্রথম যেটা প্রবলেম দাঁড়াবে তোমার 87.5%, তুমি যদি 87.5% না পারো তো তুমি এটা তো পারবে। 87.5% তুমি যদি বের করতে না পারো তুমি এটা তো বের করতে পারবে। 50% প্লাস 37.5% এটা বের করতে পারবে। 50% কথার মানে কি হয় স্যার, 50% কথার মানে হচ্ছে দেখো হাফ। 37.5%কে তুমি লিখতে পারো, এটা হাফ লিখতে পারো, তার মানে এটা কত হবে দেখো 75/2%। এটা তুমি কি পাবে, 75/2%। পার্সেন্টেজ চিহ্ন তুলে দিতে গেলে নিচে 100 হবে, দেখো 25×3 = 75, 25×4 = 100। তার মানে অ্যাকচুয়ালি কত হবে, 3/8। তার মানে অ্যাকচুয়ালি যোগ যদি তুমি এটাকে করো, এটা যোগ চিহ্ন আছে, তার মানে কত হবে, এটা 8, 2×4 = 8, মানে হচ্ছে দেখো 4 + 3 মানে 7/8। 87.5%, এটাকে ভালো করে মুখস্থ করে নেবে একবারে, এটা হয় কত, 7/8। তাহলে 80, 40-এর দেখো কত হচ্ছে 7/8, 8×5 = 40, তার মানে প্রথমটা থেকে কত হবে 35। এর 80% মানে 8×3 কত হবে 24, আর এর 90% মানে 9×2 কত হবে দেখো 18। তো আমার এই যে অনুপাতে আছে তাদেরকে এত 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 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, এত অনুপাতে মেশাতে গেলে আমরা কি করব, সেই পুরনো প্রসেস। দেখো এটা কত আছে, দেখো 3:2 আছে, টোটাল কোয়ান্টিটি স্যার কত, 5 ইউনিট। পরেরটা কত আছে দেখো 5:1, টোটাল কোয়ান্টিটি কত, 6 ইউনিট। তারপরেরটা কত আছে 7:2, তার মানে টোটাল কোয়ান্টিটি কত, 9 ইউনিট। এদেরকে মেশাতে হবে কত, প্রথমটা হচ্ছে কত, 35। আচ্ছা, প্রথম হচ্ছে কি এদের কোয়ান্টিটি সেম করতে হবে, তাই না, 5, 6 এবং 9 আছে, তার মানে একে গুণ করব 9, 6 কত দিয়ে, 9, 6 54। একে গুণ করব কত দিয়ে, 9, 5 কত হবে 45 দিয়ে। আর একে গুণ করব কত, 6, 5 কত দিয়ে, 30 দিয়ে। এটা এবারে কোয়ান্টিটি দেখো সেম হলো। ঠিক আছে, এবারে প্রথমটা থেকে যদি আমি 35 নেই, তার মানে গুণ করব কত দেখো 35। তারপরেরটা থেকে 24 ইউনিট, তার গুণ করলাম 24, এবং এটাতে গুণ করব কত দিয়ে বলো, 18 দিয়ে। ঠিক আছে, এবারে দেখো কাটাকাটি তোমার এইখানে সেরে নিতে হবে। 9 কাটতে পারি, 9×2 = 18, 9, 5 = 45, 9, 6 দেখো 54। এরপরে কাটছে কিসে দেখো 5, 5, 7 = 35, 5, 5 এবং দেখো 5, 6। আর কোনো কি কাটছে, কাটছে দেখো 6, 6 কাটলে 6, 4 = 24, দেখো 6 কেটে গেল। তার মানে অ্যাকচুয়ালি পড়ে আছে এখানে কে, 7 পড়ে আছে, এখানে পড়ে আছে কে দেখো 4 পড়ে আছে, আর এখানে পড়ে আছে শুধুমাত্র 2 পড়ে আছে। তার মানে এইগুলো দিয়ে গুণ করতে হবে। এবারে 7 দিয়ে গুণ করলে 7×3 = 21, অনুপাত 7×2 কত হবে 14। 4 দিয়ে 4, 5 = 20, 4, 1 = 4। 2 দিয়ে গুণ করলে 7×2 = 14, 2×2 দেখো 4, যোগ করো রেসপেক্টিভ সাইড, 4, 1 = 5, 2×2 4, 1 কত হচ্ছে 5। এটা কত হবে 4×3 = 12, 2 হাতে 1, এটা কত হচ্ছে দেখো 2। তাহলে 11 দিয়ে কাটলে 11, 5 = 55,
11 2 কত দেখো 22, 5:2 হচ্ছে আমাদের দেখো কারেক্ট অ্যান্সার। কয়েকটা জায়গায় ক্যালকুলেশন তোমাকে একটু ঠিকঠাকভাবে করে নিতে হবে, কারণ ওটাই হচ্ছে আমাদের কি, ক্যালকুলেশনে যে যত ফাস্ট হবে তার কাছে সেটা হচ্ছে ততটা সহজ হবে। ঠিক আছে স্যার, ওকে। চলো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো। আমরা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস আমরা করব হচ্ছে PYQ সলিউশন করা শুরু করব, স্টেট গভর্নমেন্ট, রেলওয়ে এবং হচ্ছে SSC। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।